কোনো কাছের মানুষ হঠাৎ করেই আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনি মনে মনে ভাবছেন যে কি এমন হলো। কষ্ট হয় সত্যি, প্রিয়জনের থেকে কাছের মানুষ যাদেরকে ভাবি তারা যখন এমন অবহেলা করে, সত্যি সেটা কষ্টের। তো আজকে জানবো আমরা যে কেউ অবহেলা করলে তার সঙ্গে কীরকম রিয়্যাক্ট করা উচিত। জানতে হলে চলুন আজকে নজর রাখি। প্রথমেই বলি, কেউ অবহেলা করলে প্রথমেই দুঃখ পাওয়া নয়, রাগ করাও নয়। অনেক সময় আমাদের চলার অনেক ভুল থাকে, সেই ভুলটাকে প্রত্যেকে একটু নজর দিন। আচ্ছা, আমার কোনো দুর্ব্যবহারে সে কষ্ট পেয়ে আমার থেকে দূরে চলে যায়নি তো? বা আমার কোনো ভুল আচরণ, আমার ভুল ব্যবহার, আমার ভুল কথা, তাহলে আমাকে সংশোধ হতে হবে, তাহলে আমাকে সংশোধন করতে হবে, প্রয়োজনে ভুল স্বীকার করতে হবে। আর তাহলে নিজের দোষটা আগে দেখতে হবে, এই জায়গাটায় আগে নজর। দেখুন, কেউ অবহেলা করছে আর আপনি তার কাছে বারবার মাথা খোটার চেষ্টা করছেন, একদম করবেন না। আপনি তার থেকে দূরে সরে আসুন, এটাই প্রকৃতির নিয়ম। কারণ জীবনের উদ্দেশ্য কিন্তু ভালো থাকা। তা যে আপনাকে অবহেলা করছে, আপনি তার পেছনে পেছনে ঘোরার চেষ্টা করছেন, এতে আপনার জীবনে অবসাদ আসবে, দুঃখ আসবে। জীবনের উদ্দেশ্য কিন্তু এটা নয়। একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, সে বারবার তার ভালোবাসা জানানোর চেষ্টা করছে, আর মেয়েটি তাকে সবসময় ইগনোর করছে, বলছে, তাকে উপেক্ষা করার চেষ্টা করছে। তাহলে এই একমুখী ভালোবাসা কি কখনো ভালোবাসা হয়? তার জীবনে দুঃখ ডেকে নিয়ে আসে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আপনি ভাবছেন তাকে ছাড়া আপনার চলবে না, তাকে ছাড়া আপনি থাকতে পারবো না। যে আপনাকে উপেক্ষা করছে, যে আপনাকে অবহেলা করছে, তাকে ছাড়া ভাবতে পারছে না, তাই তো? মনে রাখবেন, জীবন কখনো থেমে থাকে না, জীবন কখনো থেমে থাকে না। কেউ আপনাকে অবহেলা করছে, একদিন সে বুঝবে আর তখন সে খুঁজবে। কারণ প্রতিটা মানুষ এই ভুলটাই করে, জীবনের সঠিক মানুষগুলোকে গুরুত্ব দেয় না, ভুল মানুষগুলোকে গুরুত্ব দেয়। আর একটা সময় মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না। তাই আপনি কষ্ট পাবেন না জীবনের। দেখুন, কেউ যদি গুরুত্ব আপনাকে না দিতে চায়, কোনো যায় আসে না। অবহেলা করছে, পরিবারের লোক অবহেলা করছে, এমনও হতে পারে। আপনি আপনার পছন্দের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। ব্যস্ততা আপনাকে জীবনে শান্তি দিতে পারে। ব্যস্ত থাকুন, কাজকর্মের মধ্যে ইনভলভ থাকুন, সব সময় কাজকর্মের মধ্যে থাকুন, তাই না? এগুলো নিয়ে ভাবার সময় নেই আপনার। সব সময় মনে রাখবেন যে আমি আজ আছি, আগামীকাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। তাহলে যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি। আসুন, একদম কষ্ট নয়, নিজেকে ব্যস্ত রাখা, কাজের মধ্যে ইনভলভ থাকা, সব সময় সেইভাবে হাসতে হাসতে আসুন সামনের দিকে এগোই। আর জীবন কারোর জন্য স্তব্ধ হয়ে যায় না। মনে রাখবেন, যেই হোক না কেন, যত আপনজনই হোক না কেন, সময় সবচেয়ে বড় শিক্ষক। সময় ব্যালেন্স করে দেবে। শুধু সামনের দিকে আপনার চলাটা হোক। আর দুঃখের গাওনা নয়, আনন্দের গান। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে।